আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটা নতুন টপিক নিয়ে, নতুন রেসিপি নিয়ে। এখানে যে বুটটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ১ কাপ কাবলি বুট নিয়েছি। বাজারে এটাকে কাবলি বুট নামেই পরিচিত। এটাকে আমি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো, যাতে করে এটা একদম ফুলে ডাবল হয়ে যাবে। তার সাথে সাথে কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। পরদিন সকালে দেখুন কালারটা একদম হলুদ কালার হয়ে গিয়েছে এবং সাইজও ডাবল হয়ে গিয়েছে। এই বুটটাকে এখন সিদ্ধ করার পালা। আপনি চাইলে নর্মাল হাঁড়িতেও এটাকে সিদ্ধ করতে পারেন, না হয় আপনি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে পারেন। প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এভাবে সিদ্ধ করতে অনেক সময় লেগে গিয়েছিল। এবার এটাকে রান্না করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে তেল, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে, সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন করে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট, লবণ, সব কিছু দিয়ে কষিয়ে পানি দিয়ে বুটটাকে যেটা সেদ্ধ করে রাখা হয়েছিল সে বুটটাকে দিয়ে দিতে হবে। আগেই বলে রাখছি, কিছুটা সিদ্ধ করে রাখা বুট আলাদা করে নেবেন। ওটাকে একদম ভালোভাবে চটকে নেবেন যেন থিকনেসটা ভালো আসে। সেই পার্টটা স্কিপ হয়ে গিয়েছে, ক্যাপচার করা হয়নি, তাই বলে দিচ্ছি। এই পার্টটা মিস করলে কিন্তু থিকনেসটা ভালো আসবে না, যার কারণে ঝোলটা পাতলা থাকবে, খেতে ভালো লাগবে না। এটা কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেউ চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন কিংবা আলু অ্যাড করতে পারেন। সব শেষে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা একদম রেডি খাওয়ার জন্য। এটা কিন্তু পরোটা কিংবা লুচি দিয়ে খাওয়া যায় কিংবা খাওয়া হয়। এখানে আমি আজকে লুচি দিয়ে খাবো, তাই লুচির জন্য প্রিপারেশন করে নেব এখন। দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? যেটাকে ছোলে ভাটুরার ছোলে বলা হয়। তো এখানে আমি লুচির জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তেল। তেলও পরিমাণ মতোই দিবেন, বলতে গেলে এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে ওখানে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটাকে নর্মাল টেম্পারেচারে থাকা যে দইয়ের পানিটা থাকে, দইয়ের পানি ইউজ করেছি আমি। আপনার কাছে যদি দইয়ের পানি না থাকে, আপনি নর্মাল রুম টেম্পারেচারে থাকা যে পানি সেটা ইউজ করে নিতে পারেন। এটা ডিপেন্ড করে আসলে যখন মাখা হয় ডোটা কীরকম হবে, সফট একটা ডো হবে, এটা আপনার মাপ অনুযায়ী নিতে হবে। তাই পানির মাপটা আর বললাম না। আমার এখানে বেশ খানিকটা পানি লেগেছিল, তাই আন্দাজ মতো আপনারা ইউজ করবেন পানিটা। এই লুচির ডোটা কিন্তু অতিরিক্ত পরিমাণে নিট করে নিতে হয়, মানে মথতে হয়, যাতে করে একদম সফট একটা ডো হয়, যেন লুচি বানানোর সময় একদম কোনো ঝামেলা না হয়, একদমই সুন্দর করে বেলা যায়। একটা একটা করে লুচি আমি বেলে নিচ্ছি এবং সাথে করে বেলার সাথে সাথে এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে এবং সুন্দর করে বেলা যাচ্ছে। দোকানে আমরা যখন লুচি খেয়ে থাকি, ওই লুচিটা কিন্তু অনেকটাই হয়ে যায় একদম নরম পরোটার মতো, কিংবা একদম নেতানো লুচি বলা যায়, যেটা আমরা দোকানে খেয়ে থাকি। কিন্তু আমার এই লুচিটা কিন্তু সেই রকম হয়নি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন, এটা একদম ক্রিস্পি একটা লুচি হয়েছিল এবং খেতে সেই রকম মজা হয়েছিল। ক্রিস্পি বলতে এরকম না যে যে খেতে গেলে ভেঙে যাচ্ছে কিংবা মানে একদমই খাওয়া যাচ্ছে না, মুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, এরকম না। তবে অনেকটা ক্রিস্পি হয়েছিল লুচিটা এবং বেশ খানিকটা ফুলেছিল, খেতে কিন্তু সেই রকম মজা লেগেছিল। বাহিরের রেস্টুরেন্টে কিংবা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এটাকে বলা হয় ছোলে ভাটুরে, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমাদের ভাষায় এটাকে আমরা বলবো লুচি আর হচ্ছে বুটের ডাল। অনেকেই এই ছোলে ভাটুরের নামের এই রেসিপিটা খুবই পছন্দ করে থাকেন, কিন্তু আসলে জানেন না যে কিভাবে আসলে বাসায় বানাতে হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন। রেস্টুরেন্ট থেকে অনেক বেশি গুণে মজা এই বাসায় বানানো এই ছোলে ভাটুরে। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বাহিরের রেস্টুরেন্টের খাবার কিন্তু আমরা সবাই পছন্দ করি। সেই একই খাবার যদি আমরা বাসায় বানিয়ে খেতে পারি,
তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং তার সাথে সাথে হাইজেনিক একটা খাবার। তার উপর স্বাদের দিক দিয়েও কিন্তু এটা রেস্টুরেন্ট থেকে কোনো দিক দিয়ে কম না, বরঞ্চ রেস্টুরেন্ট থেকে অনেক গুণ বেশি মজা এই খাবারটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এই রেসিপিটা সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন।